আজকে যাচ্ছিলাম বালুরঘাট। আমার 2 চাকার এরোপ্লেনটা নিয়ে উড়ে যাচ্ছিলাম কিন্তু রাস্তা আর শেষ হচ্ছিল না। মহিলাদের জন্য বাস ফ্রি করার পর থেকে এখন গরু টোটোতে করে যাচ্ছে। শুধু গরু নয়, টোটো নিজের শক্তি দেখাতে পুরো ফার্নিচারের দোকান নিয়ে যাচ্ছিল মাথায় করে। জাইয়া ফাটা গরমে গাড়ি থেকে নেমে আগে মাথাটা ধুয়ে নিলাম। এবার আমার সায়াবেলাউদপুরে বেকার চাওয়ালা গেট আপ রেডি। বালুরঘাট রেলওয়ে স্টেশনে আমার ভিডিও শুটিং স্টার্ট করেছিলাম আর হঠাৎ এরপর স্টেশন থেকে বেরিয়ে বালুরঘাট বাজারে আসলাম। এরপর মোটু পাতলুকে আমার বেকার চা খাইয়ে দিলাম। তারপরে হট গরমে সবাইকে আমার একটু বেকার চা খাইয়ে দিলাম। দাদা চা 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 বেকার চা, নাম বেকার, কাম অনেক ভালো, খাবেন দাদু? দাদা আপনার কি প্যাসেঞ্জার হচ্ছে না? একবার খান, প্যাসেঞ্জার উঠে উপরে চলে নেবে। না 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 না, চা খাও। আরে ফ্রিতে, টাকা লাগবে না, শুধু আপনার দোকানটা আমার নামে করে দিলেই হবে। এরপর বালুরঘাটকে কাঁপিয়ে চলে আসলাম গঙ্গারামপুরে। এখানে এসে ঘাস ছিঁড়ে নিলাম আর একটু ট্রাই করে নিলাম কেমন মিষ্টি গঙ্গারামপুরের ঘাস। এরপর বুকে পাথর রেখে ঘাস দিয়ে প্রপোজ করলাম। গঙ্গারামপুরে শুট কমপ্লিট করে ভোজন করার জন্য একটা হোটেলে আসলাম, কারণ আমরা সকাল থেকে শুটে বেরিয়েছি, খাবার তো দূরের কথা কারো কাছে একটা গালও খাইনি। আর এখান থেকে পুরো গঙ্গারামপুর শহরের ভিউ সুন্দরভাবে দেখা যাচ্ছিল। হ্যাঁ, ভিডিও তো অনেক করলাম।